আসসালামু আলাইকুম। তো একটা সুন্দর একটা রান্না সবাই খেতে সবারই ভালো লাগে। তো আসলে বাসা বাড়িতে তো এরকম পাওয়া যায় না। মেশিন দিয়ে গুঁড়ো করে কিংবা ডিগিতে আগে পাট দিত। তো এই ডালটা আসলে কি বগুড়ার রেসিপি। বগুড়া এভাবে রান্না করে। তো আপনারা বাসায় চাইলে এভাবে রান্না করে নিতে পারবেন। তো মাসকালের ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি, নিয়ে ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি। আর মাছের মাথাটা হলুদ দিয়ে, লবণ দিয়ে, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি। এটা ভেজে নেব। তেল গরম দিয়ে দিয়েছি, এই যে ভেজে নিচ্ছি। ভালো করে মাছের মাথাটা কিন্তু ভাজতে হবে। তো আমি এই যে ডাউলটা সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। এই ডাউলটা কিন্তু গরম পানির মধ্যে দেওয়া যাবে না, তাই ঠান্ডা পানির ভেতরে দিতে হবে। তো দেখেন ডাউলটা আমি পাতিলে নিয়েছি, নিয়ে হলুদ গুঁড়া, লবণ লবণ তারপর কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে, রসুনও দিলাম। রসুন দিতে হবে, ডাউলে তো রসুন দিতেই হয়। তো একটু জিরের গুঁড়া, ধনের গুঁড়া, আপনারা চাইলে আদা, জিরা, রসুন বাটাও দিতে পারেন। তো দিলে ভালো লাগে। আর সাদা এলাচ, দারচিনি এগুলো না আসলে দিলে আরও ভালো লাগে, তো আমি ভুলেই গিয়েছিলাম দিতে। তো আপনারা সব কিছু দিবেন। দেখেন আমি ডাউলটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে অনেক সময় মেশানো যায় না, তো হাত দিয়ে একটু ভালো করে দানা দানা থাকে, ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে। দানা দানা থাকলে পরে গরম পানির মধ্যে দিলে পরে দলা দলা হয়ে যাবে। তাই দানা দানা না থাকে ওইভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে আমি ডাউলটা চড়িয়ে দিচ্ছি। দেখেন, তো আমার পাতিলটা আসলে একটু ছোট হয়ে গেছে, তো আপনাদের পরিমাণ মতো নেবেন, নিয়ে আপনি ডাউলটা রান্না করবেন। এই ডাউলটা আবার বেশি দিলে বোঝা যায় না, এই জন্য অল্প পরিমাণে গুঁড়া দিতে হবে, দিয়ে আপনি রান্না করতে হবে। খেতে কিন্তু ভালো লাগে। মাসকলাইয়ের ডাল এভাবে রান্না করলে ভালো লাগে। আবার মাসকলাইয়ের ডাল যেভাবে রান্না করেন তাও ভালো লাগে। তো মাছের মাথা দিয়ে এভাবে রান্না করলে ভালো লাগে। তো দেখেন ডাউলটা ফুটে গেছে, আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর দেখেন ভালো লাগে অসম্ভব খেতে। তো আমি মরিচ, রসুন তো সব কিছু দিয়েছি, তারপরও একটু তেলানি দেব। পেঁয়াজ রসুন ভেজে তেলানি দিতে হবে, যাতে খেতে আরও ভালো লাগে। তো ভালো লাগলে দেখেন, ভিডিওটি ভালো লাগলে এই যে পেঁয়াজ রসুন কিন্তু ভাজছি, ভেজে আমি ডাউলের ভিতরে দিয়ে দিব। দেখেন খেতে ভালো লাগে অনেক, আপনারা একবার হলেও ট্রাই করবেন, এভাবে রান্না করে দেখবেন। বাসা বাড়িতে আসলে কি আগে তো মানুষ অনেকভাবে রান্না করতো, বাসা বাড়িতে তো এভাবে রান্না সবাই করতে পারে না। তো আমি নিজেই চিন্তা করে দেখলাম মাছটার ডালটা সিদ্ধ করে ঘেটে যে রান্না করি, তো একটু গুঁড়া করে রান্না করলে ভালো লাগে। তাই আমি ব্লেন্ডারে গুঁড়া করে রান্না করলাম, খেতে ভালোই হয়েছিল। দেখেন দেখতেও ভালো লাগছে। তো আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এই ডাউলটা রান্না করতে পারেন। আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করেছি। পাঙ্গাস মাছ দিয়ে অনেক সময় ডাউল রান্না করলে ভালোই লাগে।